বিকেলটা শুরু হয়েছিল না ঠিক এখান থেকে। মানে ওই ছেলেরা স্কুল থেকে আসার পর ওদেরকে চাউ আর ডিম সেদ্ধ দিলাম। সকালবেলা যখন ওদের টিফিনের জন্য চাউ করেছিলাম একটু বেশি করেই করে নিয়েছিলাম, যে ওরা আজকে স্কুল থেকে তাড়াতাড়ি আসবে, একটু বিকালবেলা এসে খেয়ে নেবে। অরিনা আবার সব খাবারের দিকে হ্যাংলামো করে না, জানো তো? ছোট ছেলেটার দিকে দেখো এক ফোঁটাও যায়নি। কারণ ছোট ছেলেটা আমার ভীষণ চালাক। ও ডিমটা আগেই মুখে ঢুকিয়ে নিয়েছে। কারণ জানে ওখানে যদি আস্তে আস্তে খাই অরিকে ভাগ দিতে হবে। আর বড়টা ও পাতে নিয়ে বসে রয়েছে, সেজন্য বড়টার ডিমটা ওর টার্গেট। সেই জন্য এখানেই অপেক্ষা করছে। বিগত ৩-৪ দিন না আমি রুটি করিনি। ভালো লাগছিল না এই গরমে প্রত্যেক দিন গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে রুটি করা, সেজন্য বিরক্ত লেগে যাচ্ছিলো। ৩-৪ দিন ধরে না ভাত খাইয়েছি। আজকে ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম, বল কী খাবি? ভাত বসাবো নাকি রুটি? পরিষ্কার বলে দিল, না, না রুটি খাবো না ভাত খাবো। একটু গরম গরম পরোটা করো আর তার সাথে কোনো একটা তরকারি। আনলাম, দেখ, কেউ যদি ময়দা মেখে দেয়, কারণ বরের সাথে চলছে ঝগড়া গো। আসলে এমন সমস্যা নিজে মাথা পেতে বাড়িতে নিয়ে এসেছিলাম, সেই সমস্যার জনিত কারণেই এখনো অবধি ঝগড়া চলছে। আসলে কিছু বিষয় আমি ওর থেকে লুকিয়ে গিয়েছিলাম, আর সেইগুলো যখন ও প্রমাণ সমেত সত্যিগুলো জানতে পারলো, তখন ওই বিষয়গুলো একদম সহ্য করে নিতে পারছে না, আমাকেই কথা শোনাচ্ছে। তা যাই হোক, ভুলটা আমার স্বীকার করতে হবে। রান্নাঘরে গিয়ে সেই জন্য আমি আগে আলু কেটে নিলাম, কারণ সে ময়দাটাকে নাকি মেখে দিয়ে তবেই দোকান সদাই আনতে গেছে। সেই জন্য ভাবলাম আলুর তরকারিটা কেটে নিয়ে আলুটা বসাই। ও বাবা, সর্বনাশ তো আরও তখন হলো যখন ময়দার বাটিটা খুলে দেখলাম সে ময়দা তো হাতে ধরা যাচ্ছে না, গলে পড়ে যাচ্ছে। এর মধ্যে আবার আমাকে ময়দা দিয়ে ঠাসতে হবে, তবে মুখে পরোটা উঠবে। কিন্তু এই বিষয়ে আবার কিছু বলা যাবে না, করে দিয়েছে তাই যথেষ্ট। কারণ এমনিতে আমি আটা মাখতে পারি না, আমার ডান হাতে একটু নার্ভের প্রবলেম আছে। আর এরপর বলবে যা মেখে নিতে বলবি। স্কুলে পেরেন্টস টিচার মিটিংয়ে গেলে টিচাররা বলবেন যে বাচ্চাদের হাতে কোনোভাবে ফোন দেবেন না, অথচ প্রত্যেক দিন এমন একটা দিন গেল না সেই লকডাউনের পর থেকে ফোনের ওপরে ভরসা করেই তাদের সব কাজবাজ। কী নোটিশ আসা থেকে, কী লেখা থেকে, কী প্রজেক্ট তৈরি থেকে, কী কোশ্চেন অ্যান্সার লেখা থেকে, সব কিছু যখন স্কুলের টিচাররাই ফোনের মধ্যে দেবে, তো বাচ্চারাই বা ফোন থেকে কী করে দূরে যাবে? প্রথমে তো ছোটো ছেলেটাকে ধুলাম, তারপর নিচে এসে কটা বাসন ছিল, ভাবলাম সেইগুলোকেই ধুয়ে নিই। আর কি করব, রাগটা তো কারোর উপরে মেটাতে হবে। আজকে আলুর তরকারিটা না একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি বেশি করে, তারপর জল দেবো। কারণ আমার বড় ছেলেটা আবার ওই এমনিতে তো আলু খেতে পছন্দ করে না, তার মধ্যে যদি আলুটা একটুও যদি নাড়াচাড়া না হয় না, একদমই মুখে তুলবে না। এমনিতেই আবার তার আবার আলুর তরকারিতেও ঝোল চাই, মানে গ্রেভি চাই। সেই জন্যে এমন কোমর বেঁধে জল দিলাম, নে সবাই সাঁতার কাটবি। এবার এটা ফুটতে থাকুক। এইদিকে আমার তরকারি ফুটছে আর আমি প্রায় পরোটা করব বলে রেডি হচ্ছি, আর এইদিকে দোকান সদাই এনে মুখের সামনে বসিয়েছিল দিল। পরিষ্কার কথা, আজকে কে করতে যাবে, পরের দিনকে দেখা যাবে। আর কারো ইচ্ছা মতন আমি কিচ্ছু করব না, কোনো দায়িত্ব মাথায় নেব না, কোনো কাজও এক্সট্রা করে দেখাতে যাব না। ওই দেখাতে গেলেই ফেঁসে যাব। এখানে সবাইকে গরম গরম দিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে লুচি পরোটা এইসব হলে সবাই পাতে গরম গরম নেবে। কিন্তু ওই যে আমি এবার ভেজে নিয়ে নিজের জন্য 2 পিস ওপরে যাব। সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে, এসির ভেতর ঢুকে গেছে, শুধু আমি বাকি। লুচি পরোটা বা পুর ভরা আলুর পরোটা ঠরোটা, ডাল পুরি টুরি এইসব যখন কিছু হবে, কেউ আমার জন্য অপেক্ষা করবে না, গরম গরম সবাই খেয়েছে। চল, আজকে রাতে অনেক দিন পর লং এগো আমাদের বাড়িতে কি হয়েছে, এই যে পরোটা আর আলুর তরকারি আর একটু পেঁয়াজ দিয়েছি সঙ্গে। এবার আমি খাই, বাবুদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবুরা নাকি কালকে আবার সকাল সকাল উঠবে, কালকে এক্সাম আছে।